আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক দিয়েছেন তাহলে আমি ধরে নেব অবশ্যই আপনি গরু লালন পালনের সঙ্গে জড়িত, অথবা আপনি গরুর খামার করতে চাচ্ছেন বা খামার করেছেন। তো দর্শক, আমার চ্যানেলে প্রতিনিয়ত তথ্যমূলক ভিডিও প্রচার করে থাকি গরু লালন পালন বিষয়ে। তো আপনি যদি গরু লালন পালন বিষয়ে তথ্যমূলক ভিডিও করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেমন আমাদের দেশে বর্তমান অবস্থাতে প্রতিনিয়ত শত শত খামার তৈরি হচ্ছে, এমনকি নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এই নতুন নতুন খামারিরা এবং নতুন নতুন উদ্যোক্তারা খামার শুরু করার 1 বছর 2 বছর হতে না হতেই আবার তাদের খামারগুলোকে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এর মূল কারণগুলো কি? আসলে আমাদের দেশে বর্তমানে বাংলাদেশের অবস্থাতে বলছি আমি, 95% খামারি লসের মধ্যে রয়েছে এই ডেয়ারি খামারিতে। এবং কি কি কারণে লসগুলো হচ্ছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি দিক আপনাদের সামনে তুলে ধরবো, এবং মাত্র 5% খামারি লাভজনক অবস্থায় রয়েছে আমাদের দেশে। এই যে 5% খামারি, তারাই বা কীভাবে লাভজনকভাবে কাজ করতেছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি আজকের আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাই আমি রিকোয়েস্ট করবো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আপনি যদি পুরো ভিডিওটি না দেখেন হতে পারে ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে পারলেন না। তাহলে আপনি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, এবং ভিডিও শেষে যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আবার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট থেকে কিন্তু আমাদের সংশোধন হবার এমনকি শিক্ষা নেবার একটি সুযোগ রয়েছে। সেই সাথে হাজার হাজার দর্শক ভাইদেরও শিক্ষা নেবার সুযোগ রয়েছে আপনাদের মতামত থেকে। এবং আপনারা কী ধরনের তথ্যমূলক ভিডিও চান কমেন্ট করে জানাবেন, কারণ পরবর্তী ভিডিও তৈরি হবে আপনার মতামত অনুযায়ী। দর্শক, চলুন মূল আলোচনায়। তো দর্শক, গরুর ফার্মে লস হবার কয়েকটি কারণের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে কারণটি হয়েছে সেটি হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। আমাদের দেশে বর্তমানে খাদ্যের কিন্তু অনেক দাম। দেখা যাচ্ছে এই দামি দামি খাদ্য খাওয়িয়ে বছর শেষে যে টাকা খরচ হয়ে যাচ্ছে, এবং গরুর উৎপাদন থেকে যে আমরা যা কিছু পাচ্ছি সেখান থেকে কিন্তু লাভ করে আসা সম্ভবই হচ্ছে না অনেকের ক্ষেত্রে। তাই আপনার যে কাজগুলো খেয়াল করতে হবে যে গরু লালন পালনে আপনি যদি খাদ্য খরচ কমিয়ে দেন সেখানেও আপনি কিন্তু মারাত্মক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। কারণ আপনার গরু যদি খাদ্য খরচ কমিয়ে দেন সেখানে কিন্তু আপনার গরু পুষ্টিহীনতা, দুর্বলতা, অনেক নানাবিধ জটিলতা আপনি পড়ে যাবেন। তাই আপনাকে অধিক খাদ্য কিন্তু আপনার গরুকে খাওয়াতেই হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু অধিক খাদ্য খাওয়াতে গেলে যে পরিমাণ খরচ হচ্ছে সেখানেও কিন্তু আপনার লস হবার একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটাও কিন্তু আপনার জন্য সমস্যা। তাই আপনার করতে হবে আপনার গরুকে সঠিক মাত্রায় সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা করতে হবে, এবং উৎপাদন সঠিক রাখতে হবে, খাদ্য খরচ কমিয়ে আনতে হবে। আপনি কম খরচে খাদ্য খাওয়িয়ে যদি অধিক উৎপাদন করতে পারেন তাহলে আপনি কিন্তু লাভজনক খামারি হবার সম্ভাবনা তৈরি হয়ে যায়। তাই আপনার খামার করার পূর্বে জেনে নিতে হবে কম খরচে কিভাবে আপনি বেশি উৎপাদন করতে সক্ষম হবেন। যেমন গরু লালন পালন আমাদের দেশে দু প্রকারে আজকে লালন পালন হচ্ছে। এক প্রকার হচ্ছে খামারি পর্যায়, আরেক প্রকার হচ্ছে প্রান্তিক পর্যায়ে। আমরা যারা যারা খামারি লালন পালন করি তাদের কিন্তু অনেক খাদ্য খরচ হয়ে যায়, বিভিন্ন খামার ম্যানেজমেন্ট অনেক বেশি খরচ হয়ে যায়। আবার একজন প্রান্তিক চাষির দেখা যায় যে খরচের পরিমাণ অনেকাংশেই কম। কিন্তু এখানে যে সমস্যাটি আপনার তৈরি হচ্ছে, যেমন আপনি আপনার পণ্য যখন বাজারে নিয়ে যাবেন, সেটা দুধ কিংবা মাংস হোক, আপনি তো বাজারে নিলে আপনার প্রতিযোগিতায় বিক্রি করতে হবে। কারণ আপনার মতো অনেকেই আরও বাজারে দেখবেন দুধ নিয়ে এসেছে, আপনার মাংসের গরু হাঁটি নিয়ে গেলে দেখবেন আপনার মতো অনেক লোকে আরও মাংসের গরু হাঁটি নিয়ে এসেছে। আসলে আপনি কিন্তু তাদের সাথে একটি কম্পেয়ারিং করে বিক্রি করতে হবে আপনার পণ্যটি। সেখানে দেখা গেছে আপনি একজন খামারি, আপনার উৎপাদিত খরচ অনেক, আবার একজন প্রান্তিক চাষি তার উৎপাদন খরচ অনেকাংশে কম। তাই একজন প্রান্তিক চাষি যে মূল্যে তার পণ্য বিক্রি করতে পারতেছে, আপনি যদি সেই মূল্যে বিক্রি করতে যান তাহলে কিন্তু আপনার লস হতেছে। এই কারণে আমাদের দেশের গরু লালন পালন মানে ফার্মিং ব্যবস্থাগুলো আজও অবধি বাণিজ্যিক পর্যায়ে পৌঁছাতে পারতেছে না। কারণ দেখা যায় যে একজন খামারি খামার শুরু করেই 1 2 3 বছর টিকে থাকার পরে আর সে কোনোভাবেই টিকে থাকতে পারতেছে না এই সমস্যার কারণে। কারণ একজন খামারের কিন্তু অনেক খরচ হয়ে যায়। সেও যে বাজারে দুধ বিক্রি করবে, আবার একজন
গাহাস্তালি মানে প্রান্তিক চাষি যে বাজারে দুধ নিয়ে যায়, সে কিন্তু দুধের কোনো উৎপাদন খরচ হিসাবেই করে না, তাই সে কিন্তু বাজারে কম দামেও দুধ বিক্রি করতে পারে, কিন্তু আপনি পারতেছেন না, কারণ আপনার অনেক খরচ হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে। তাই আপনি তাদের সাথে কম্পেয়ারিং করে গরু লালন পালন করে টিকে থাকতে হলে আপনার যে বিষয়টি করে যে কাজটি করতে হবে, আপনার কিছু বিজ্ঞানসম্মত কিছু কাজ আপনার শিখে নিতে হবে, কারণ আপনি যেন আপনার উৎপাদনের খরচ কমাতে পারেন, উৎপাদন বাড়াতে পারেন। এই বিষয়গুলো আপনি যদি জেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি খামার টিকিয়ে রাখতে পারবেন, তা না হলে পারবেন না। দর্শক, এখন আপনাদের মনে প্রশ্ন চলে আসতে পারে, তাহলে কম খরচে বেশি উৎপাদন কি করে সম্ভব? এও কিন্তু একটি সম্ভব, কারণ আমরা যারা যারা গরু লালন পালন করি, দেখা গেল এই গত 24 সাল বা 2023 সাল প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে 2024 সাল। ইতিমধ্যে আমরা এই বিগত 2 বছরের যে বিষয়গুলো আমরা দেখেছি, যেমন আমাদের দেশে কিছুদিন আগেও এক বস্তা ভুসির দাম ছিল 2200 টাকা। তাহলে অনেকেই আমরা এই ভুসির দানাদার খাদ্যের অতিরিক্ত দাম হওয়ার কারণে অনেক খামারি কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আবার কেউ কেউ খামার বন্ধই করে দিয়েছে, আবার কেউ কেউ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করে ফেলেছে। আসলে দানাদার খাদ্যের দাম বাড়লেই যদি আপনার ব্যবসা বন্ধ করে দিতে হয়, তাহলে কিন্তু আপনাকে একজন সঠিক খামারি বলা যায় না। কারণ আপনি যদি একজন সঠিক খামারি হয়ে থাকেন, তাহলে দানাদার খাদ্যের দাম যত বৃদ্ধি হবে, আপনার ভবিষ্যতে লাভজনক খামারি হবার তত সুযোগ তৈরি হবে। এর কারণ হচ্ছে, এর কৌশলগুলো হচ্ছে, যেমন আমরা যারা যারা গরু লালন পালন করি, আমরা সবাই কিন্তু ওই দোকান থেকে কিনে আনা, টাকা দিয়ে কিনে আনা খাদ্যের উপর ডিপেন্ডেন্ট করে গরু লালন পালন করে থাকি, কারণ দোকান থেকে কিনে আনা খাদ্যগুলো খাওয়ানো অতি সহজ। তাই আমরা এই পথটি সবাই বেছে নিয়ে থাকি। এটি কিন্তু আপনার লাভজনক হবার সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। তাই আপনার কাজ করতে হবে, যেমন আমরা যারা যারা গরু লালন পালন করি, খামারি, কৃষক, চাষি, এগুলো কিন্তু এগ্রিকালচারের আওতাভুক্ত। তাহলে আপনি যে গরু উৎপাদন করতেছেন দুধ মাংস, সেটি কিন্তু এগ্রিকালচারের আওতাভুক্ত একটি কাজ। আবার আপনার গরুকে যে খাদ্যগুলো আপনি খাওয়াবেন, সেগুলো কিন্তু এগ্রিকালচারের উৎপাদিত একটি পণ্য। তাহলে এগ্রিকালচার যদি বাংলাদেশে টিকিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু এগ্রিকালচারের উৎপাদিত পণ্যের অবশ্যই কিন্তু দাম হতে হবে, কারণ দাম যদি কম হয় তাহলে কিন্তু এগ্রিকালচার টিকে থাকবে না, আর এগ্রিকালচার টিকে না থাকলে আপনিও টিকে থাকবেন না আপনার ফার্মে। তাই অবশ্যই প্রতিটি খাদ্যের যত বেশি বাজার মূল্য হবে, আপনার জন্য ভবিষ্যৎ তৈরি হবে তত ভালো। তাই এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনার লাভজনক খামারি হতে গেলে আপনার যে কাজটি করতে হবে, আপনার করতে হবে খাদ্য উৎপাদন, কারণ প্রতিটি খাদ্যই কিন্তু বর্তমানে দামি খাদ্য। তাই আপনি যদি খাদ্য উৎপাদন করে আপনার গরুকে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন আপনার গরুর খাদ্য খরচ অনেকাংশেই কমে গেছে। তাই আপনার গরু লালন পালনের ক্ষেত্রে আপনার পর্যাপ্ত ঘাস চাষ করতে হবে। আপনি পর্যাপ্ত ঘাস খাওয়িয়ে যে পরিমাণ সংখ্যক গরু আপনি পালতে পারবেন, সেই পরিমাণ গরু আপনি সংগ্রহ করবেন, কারণ গরুর খামারে আপনার সংখ্যায় বেশি হলেই যে আপনি লাভজনক খামারি, সেটি কিন্তু নয়। অবশ্যই আপনি যদি লাভজনক খামারি হতে পারেন, আপনার ফার্মে যদি 5টি গরু থাকে মাত্র, যদি আপনি লাভজনক খামারি হতে পারবেন, সেটি হচ্ছে ভবিষ্যতে বা আপনার জন্য বা সবার জন্য একটি সুখবর। তাই অবশ্যই আপনাকে খামার বড় করার বড় বিষয় না, আপনাকে একজন লাভজনক খামারি হয়ে দেখাতে হবে এই জগৎটি। তাই আপনার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেমন আমরা খামার করি, অনেকেই গরু লালন পালন করতে ইতিমধ্যে শিখে গেছি, কিন্তু আরেক গরুর ফার্মে আরেকটি বড় একটি বিষয় হচ্ছে খাদ্য উৎপাদন। দর্শক, এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনাদের যে কাজগুলো করতে হবে একজন লাভজনক খামারি হতে গেলে, আপনার গরু লালন পালন যেমন শিখতে হবে হাতে কলমে, তেমনি আপনার শিখতে হবে খাদ্য উৎপাদন। আপনি যদি সঠিকভাবে খাদ্য উৎপাদন করতে না শিখেন, তাহলে কিন্তু আপনি খামারের খাদ্য খরচ কমিয়ে রাখতে পারবেন না। তাই অবশ্যই আপনার পর্যাপ্ত ঘাস চাষ করতে হবে এবং ঘাস চাষের সঠিক কলা কৌশলগুলো আপনার শিখে নিতে হবে, কারণ আমরা ঘাস চাষ করি অনেকেই, কিন্তু জমি জমা অনেকেরই আছে, কিন্তু দেখা গেছে যে জমিতেও আমরা উৎপাদন করতে পারি না, কারণ একই জায়গায় একই এলাকায় একজনের প্রতি শতাংশে ঘাস উৎপাদন করতেছে 1 টন, আরেকজন পারতেছে মাত্র 500 কেজি বা 200 কেজি। তাহলে এই যে উৎপাদনের একটি পার্থক্য, সেখানেও কিন্তু আপনি কমতি পড়ে যাচ্ছেন, আবার ওই খাদ্যগুলো আপনার গরুকে খাওয়ানে সেখানেও আপনি কমতি পড়ে যাবেন। তাই অবশ্যই আপনি যেরকম গরু লালন পালনে ট্রেনিং করেছেন বা ইউটিউবের মধ্যে শিখতেছেন, আপনার সেই সাথে খাদ্য উৎপাদনও শিখে নিতে হবে হাতে কলমে। তাই অবশ্যই আপনি গরু লালন পালনে ফার্মিংয়ের সাথে যুক্ত হবার পূর্বেই প্রথমে শিখে নিন খাদ্য উৎপাদন, মানে ঘাস চাষ। এবং ঘাস চাষের মধ্যে হাই প্রোটিন যে ঘাসগুলো, সেগুলো আপনার গরুকে খাওয়াতে পারলে আপনি অনেকাংশে দানাদার খাদ্য কমাতে পারবেন। আর দানাদার খাদ্য সবচাইতে আমাদের দেশে বেশি দামি খাদ্য। এই দানাদার খাদ্য যদি কম খাওয়িয়ে যদি আপনি গরু
পালতে পারেন, একবার শিখে যান, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার খামারে একটি লাভজনক অবস্থায় পৌঁছে যাবে। তাই অবশ্যই আপনি অতি উৎপাদনশীল, অতি প্রোটিন সমৃদ্ধ কাঁচা ঘাস যেগুলো আমাদের দেশে রয়েছে, এগুলো কিন্তু আপনি চাষ করতে হবে। এবং দানাদার খাদ্য কমাতে গেলে আপনার কিন্তু ভুট্টাকে সাইলেজ করে খাওয়াতে হবে, কারণ ভুট্টা এমনিতেই একটি হাই প্রোটিন কাঁচা ঘাস। আবার তারই মধ্যে যদি আপনি আবার সাইলেজ করেন চিটাগুড় মিশ্রিত করে, তাহলে কিন্তু এটি অধিক প্রোটিনে পরিণত হয়ে যায়। তাই এই প্রোটিন সমৃদ্ধ সাইলেজ যদি আপনার গরুকে পর্যাপ্ত খাওয়াতে পারেন, এটি কিন্তু অতি কম খরচে একটি খাদ্য। কারণ আপনি যদি নিজে চাষ করে ভুট্টা উৎপাদন করে সাইলেজ বানিয়ে নিজে খাওয়ান, তাহলে প্রতি কেজিতে 5 টাকা বেশি খরচ হবার কথা নয়। তাই অবশ্যই আপনি যদি একটি গরুকে 10 কেজি সাইলেজ খাওয়াতে পারেন, তাহলে কিন্তু অন্তত 2 থেকে 2.5 কেজি দানাদার খাদ্য আপনি বাঁচাতে পারবেন। 10 কেজি সাইলেজের খাদ্য খরচ হচ্ছে 50 টাকা, আর 2.5 কেজি দানাদার খাদ্যের মূল্য থাকবে মিনিমাম 120-30 টাকা। তাহলে এভাবে করে আপনার খামারে অধিক উৎপাদনশীল খাদ্য, অধিক প্রোটিন সমৃদ্ধ খাদ্য আপনার গরুকে দিতে হবে এবং খাদ্য খরচ কমিয়ে আনতে হবে এভাবে করে। তাই আপনি যদি এভাবে করে খাদ্য খরচ কমাতে পারেন, তবেই কিন্তু আপনি একজন লাভজনক খামারি হতে পারবেন। তাই অবশ্যই আপনি খামার করার পূর্বে আপনি সঠিকভাবে কাঁচা ঘাস চাষ করতে পারবেন কিনা বা খাদ্য উৎপাদন করতে পারবেন কিনা, কারণ খাদ্য উৎপাদন, খাদ্য সংগ্রহ বা খাদ্য সংরক্ষণ এগুলো কিন্তু অধিক পরিশ্রমের একটি কাজ। যেমন গরু লালন পালন একটি পরিশ্রম, তেমনি এই ঘাস চাষও কিন্তু অনেক পরিশ্রমের একটি কাজ। আর আপনি যদি এই কাজগুলো করতে গিয়ে না পারেন, পরিশ্রম মনে করেন, তাহলে আপনি গরুর খামার না করাই ভালো। তাই আপনি এই ভিডিও দেখার পরেই খামার করার চিন্তা ভাবনা বন্ধ করে দিন, এতে করে আপনার অন্তত লস হবে না। তো দর্শক, আমি আপনাদের ডিমোটিভেট করছি না, ভবিষ্যতে আপনাদের যেন ক্ষতিগ্রস্ত না হতে হয় সে বিষয়ে ধারণা দিয়ে দিলাম। তো দর্শক, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার কথা যদি আপনাদের কোনো ভুল আছে বলে মনে হয়, তাহলেও কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট থেকে আমাদের ভুল সংশোধনের একটি সুযোগ থাকবে। তো দর্শক, আজকে আর কথা নয়, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।